ওয়েলকাম ব্যাক টু এসডি বায়ো। বেশ কয়েকদিন ধরে কয়েকটা কমেন্ট আসছিল, স্যার গ্রাম পঞ্চায়েতের জন্য একটা ভালো বই সাজেস্ট করুন। বাড়িতে আমার ভাইপো কয়েকদিন ধরে বলছিল যে একটা গ্রাম পঞ্চায়েতের ভালো বই বলতে, তো সেই জন্য আমি গুগলে সার্চ করে দেখলাম যে বেস্ট বুক ফর ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত। তো যে নাম্বার 1 যে বইটা বেরোলো আজকে সেই বইটার কথা বলবো। তারপরে আবার আমি সার্চ করলাম বেস্ট সেলিং বুক ফর গ্রাম পঞ্চায়েত ওয়েস্ট বেঙ্গল, তারপরেও সেই বইটাই বেরোলো দেখলাম। তো আমার তারপর বই দোকানে গিয়ে অনেকগুলো বই ঘাঁটাঘাঁটি করলাম, খুব একটা বেশি বই নেই, 2-3টে বই অ্যাভেলেবেল রয়েছে, 3টে বই দেখেছি, তার মধ্যেই এই বইটাকে আমার বেস্ট মনে হয়েছে। তাই এই বইটার একটা অনেস্ট রিভিউ করব বাড়ির জন্য এবং তোমার সাথে তোমাদের জন্য, কোনো প্রমোশনাল ভিডিও নয়। তাই আমার ভালো মনে হয়েছে বইগুলো ঘাঁটাঘাঁটি করে, যে সবগুলোই বই মোটামুটি ঠিকই আছে, কিন্তু এই বইটা কয়েকটা পয়েন্টে আমার একটু বেশি পজিটিভ মনে হয়েছে, সেই জন্য আজকে এই বইটা প্র্যাকটিস করব। তো তার সঙ্গে বলে রাখি, গ্রাম পঞ্চায়েতের সঠিক প্রিপারেশানের জন্য তোমাকে সাবজেক্ট ওয়াইজ যদি আলাদা আলাদা টেক্সট বই পড়ো সেটাই হবে বেস্ট প্রিপারেশন। এখন অনেকের হাতে সময় নেই বা একটা কম্প্যাক্ট বই চাইছো, যে প্র্যাকটিস বইগুলোর সাথে সাথে মানে টেক্সট বইয়ের সাথে সাথে এমন একটা কম্প্যাক্ট বই দরকার যেখানে আমি এই সিলেবাসের উপর ভিত্তি করে যে 13টা পোস্ট রয়েছে, 13টা পোস্টের উপর ভিত্তি করে যে সিলেবাস রয়েছে সমস্ত সিলেবাসকে কভার করবে। তার সঙ্গে কিছু কি পয়েন্টস থাকবে বা ওয়ান লাইনার থাকবে, মানে এক লাইনে আনসার এমসিকিউ কিছু থাকবে, কিছু মক টেস্ট থাকবে যেগুলো আমি মক টেস্ট পরীক্ষা দিতে পারবো, কিছু প্র্যাকটিস সেট যাকে বলা হচ্ছে সেরকম কিছু থাকবে। এই সমস্ত নিয়ে একটা কম্প্যাক্ট বই যদি কথা বলা হয় তাহলে আজকে এই বইটার কথা বলবো। এক্সাম বাংলা পাবলিকেশনের টার্গেট গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, টোটাল 13টা পোস্ট রয়েছে। 13টা পোস্টের উপর যে সিলেবাস রয়েছে তারই উপর ভিত্তি করে পুরো কম্প্যাক্ট একটা বই বার করেছে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির জন্য, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য, গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী বা পিয়ন বা ক্লার্ক বা ক্যাশিয়ার কাম অ্যাসিস্ট্যান্ট বা গ্রুপ ডি, যতগুলো পোস্ট রয়েছে ততগুলোর পোস্টের যে সিলেবাস মোটামুটি একটু ওভারল্যাপ আছে এদিক সেদিক, না হলে মোটামুটি একই, তারই উপর ভিত্তি করে বইটা লিখেছেন কৌশিক রায়, জিএসটি ইন্সপেক্টর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ফর্মার WBCS অফিসার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। তাই এই পঞ্চায়েত লেভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা হচ্ছে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, সবচেয়ে ভালো দেওয়া রয়েছে এই বইটাতে। তাই আজকে এই বইটা নিয়ে একটু পুরো ডিটেলসে দেখব, কেন এই বইটাকে আমি সাজেস্ট করছি। তার সাথে সাথে টেক্সট বই কি পড়তে হবে তোমাদের সেগুলো আমিও বলে যাব ভিডিওর শেষে, কোন সাবজেক্টের জন্য কি টেক্সট বইটা পড়া উচিত। তো আগে এই বইটা দেখে নিই। দেখো, এইগুলোর জন্য প্রত্যেকটা সিলেবাসের উপর ভিত্তি করে আমরা যদি সূচিপত্রটা দেখি তাহলে দেখবে প্রথমেই রয়েছে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এইটা হচ্ছে পঞ্চায়েত সমিতির বা পঞ্চায়েতের, গ্রাম পঞ্চায়েতের সমস্ত পরীক্ষার জন্য এখান থেকে 10টা প্রশ্ন থাকবেই। হ্যাঁ, সেই 10টা প্রশ্ন তোমাকে করতে হবে যেখান থেকে প্রত্যেকটা সিলেবাস ধরে করা আছে এবং এই টপিকের উপর যা যা ইম্পর্ট্যান্টগুলো, যা যা বিগত বছরের প্রশ্ন এসছে তা করা আছে এবং শেষে গ্রামোন্নয়ন সম্পর্কিত প্রশ্ন উত্তরও দেওয়া আছে, যাকে এক লাইনে প্রশ্ন এক লাইনে উত্তর এমসিকিউ টাইপের দেওয়া আছে। এছাড়া প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেওয়া আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, যেগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে তুমি যে পোস্টটার জন্য অ্যাপ্লাই করছো বা প্রিপারেশান নিচ্ছ সেই প্রিপারেশানের উপর কীরকম প্রশ্ন আছে। যেমন সিনোনেম 2টো আসে, অ্যান্টোনেম 2টো আসে, এটা কোথায়? সেক্রেটারির পোস্টের জন্য। ভয়েস চেঞ্জ 3টে আসবে, আবার অঙ্কের ক্ষেত্রে শতকরা 4টে প্রশ্ন থাকবে, লাখ ক্ষতির 8টা প্রশ্ন থাকবে, এই সমস্ত কিছু। সময় দূরত্ব কটা থাকবে? 1টা। সময় কার্য 1টা। নৌকা স্রোতের অঙ্ক 1টা থাকবে। এই রকম পুরো সিলেবাসটাকে ধরেও কিন্তু করা আছে, যার জন্য আমার পয়েন্টটা ভালো লেগেছে। এবং এই রুরাল ডেভেলপমেন্টের যে ব্যাপারটা, সব টপিকটা এক্সপ্লেন করা আছে এবং প্রশ্ন উত্তর দেওয়া আছে, এটা আর কোনো বইতে এতটা ডিটেলসে নেই। তো এই যে গ্রাম পঞ্চায়েতের জন্য যে ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এইটুকু পাঠটা করলেই তুমি 10টা নাম্বার হাতের মুঠোয় পাবে, সেটা হচ্ছে এই এক্সাম বাংলা পাবলিকেশনের এই বইটা। রুরাল ডেভেলপমেন্ট ব্যাপারটা কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। আরেকটি ব্যাপার খুব ভালো লেগেছে, বাংলা যে
অন্যান্য দুটো বই যে দেখলাম তার থেকে বাংলার গ্রামারের পোর্শনটা রয়েছে বর্ণ, সন্ধি, পদ, কারক, বিভক্তি, এই সমস্ত কিছু কিন্তু ডিটেলসে রয়েছে। আমি একটা বাংলার গ্রামার বইয়ের কথা বলবো, সাবজেক্ট ওয়াইজ কথা বলবো পরে, কিন্তু এই বইটাতেও কিন্তু যা দেওয়া রয়েছে আমার মনে হয়েছে এটা এই পঞ্চায়েত লেভেলে পরীক্ষার জন্য কিন্তু খুব যথেষ্ট রয়েছে, যেটা অন্য বইগুলোতে এতটা গ্রামার নেই, কোনো বইতে সমাস নেই, কোনো বইতে সন্ধি নেই, এরকমভাবেই দেওয়া আছে। তারপরে দেওয়া আছে বাংলা ব্যাকরণ সংক্রান্ত এমসিকিউও দেওয়া আছে, মানে পুরো টপিক ধরে ছোট ছোট প্রশ্ন উত্তর করা আছে, এমসিকিউ দেওয়া আছে এবং এক্সপ্লেনও গ্রামারগুলো বোঝানো আছে। ইংরেজিটাও তেমনি যা সিলেবাস ধরে যা যা দরকার সবগুলোই রয়েছে। ইতিহাসের ক্ষেত্রে ইতিহাস ভূগোল বলে তো আলাদা প্রশ্ন হয় না, এগুলো সব জিকে লেভেলের, যে ইতিহাস থেকে ভূগোল থেকে কিছু জিকে প্রশ্ন আসে যেগুলো সেগুলো, এবং প্রত্যেকটা ইতিহাসের হট ওয়ান লাইনার দেওয়া আছে, ভূগোলের হট ওয়ান লাইনার দেওয়া আছে। এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো তোমাকে রিভিশনে কাজে দেবে। হট ওয়ান লাইনার মানে এক লাইনে প্রশ্ন এবং এক লাইনে উত্তর, যে সাবজেক্ট ওয়াইজ মানে টপিক ওয়াইজ এক্সপ্লেন করা আছে, প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, তার সাথে আবার হট ওয়ান লাইনারও দেওয়া আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে। বিজ্ঞানের ক্ষেত্রে তেমনি, সংবিধানের ক্ষেত্রে তেমনি রয়েছে, অর্থনীতি, স্ট্যাটিক জিকে রয়েছে, সেগুলো করবে। এবং গণিতের অঙ্কগুলো দেখলাম, অঙ্কগুলো প্রত্যেকটা সময়, দূরত্ব, লসাগু, গসাগু, নম্বর, বিভাজন, সময়, কার্য, শতকরা অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক কিন্তু উদাহরণ সহ এক্সপ্লেন করা আছে অনেকগুলো, বেশ প্রত্যেকটা মানে অঙ্কের উপর এক্সপ্লেনও করা আছে, তারপরে কিছু এমসিকিউ দেওয়া আছে, সমস্ত কিছু করবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সও অনেকটা দেওয়া আছে এবং ডিটেলস কারেন্ট অ্যাফেয়ার পারবে। এবং শেষে ফ্রি মক টেস্ট 5টা রয়েছে, যেগুলো তুমি প্র্যাকটিস করতে পারবে, তার উত্তর সহ সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবং যে এই সমস্ত ব্যাপারগুলো দেখেই আমার মনে হয়েছে যে এই বইটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বুক অফ দ্য ইন দ্য মার্কেট। বাকি এই বইটার দাম হচ্ছে কি বা না দেখা যাচ্ছে এখানে 349 টাকা, তবে আমি গুগলে দেখছিলাম অ্যামাজন, ফ্লিপকার্টে এর থেকে অনেক কম দামে পাওয়া যাচ্ছে, 280-90 টাকা বা কোথাও 300 টাকা এরকম দাম আছে। তোমার সুটেবল অনুযায়ী তুমি কিন্তু দেখবে কোথায় পাওয়া যাবে। এবং তোমার পাশাপাশি রিটেলারেও বই দোকানও পাওয়া যাচ্ছে, কারণ আমি দেখলাম আমার পাশের বাড়ির পাশের বই দোকানে যখন পাওয়া যাচ্ছে, সব জায়গায় পাওয়া যাবে আশা করি। তো এবার বলি অঙ্কের জন্য স্পেশাল যদি প্র্যাকটিস করতে চাও, সত্যি একটা ভালো বই আছে, সুবীর দাসের লেখা, ছায়া প্রকাশনীর চ্যালেঞ্জার। এই বইটা কিন্তু সমস্ত মানে কম্পিটিটিভ এক্সামের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বই। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তারাই বইটা জানে। এবং ইংলিশ গ্রামারের জন্য আমি বারবার সমস্ত জায়গায় পিকে দে সরকারের বইটার কথা বলি, এটাও এই বইগুলোও পাওয়া যাচ্ছে। তবে এটা হায়ার সেকেন্ডারির সেকশনটা নিলে সবচেয়ে ভালো হয়, বা 9-10টাও তোমরা নিতে পারো, কোনো অসুবিধে নেই। বাংলা ব্যাকরণ প্র্যাকটিস করার জন্য একটা বই, বামনদেব চক্রবর্তীর লেখা যে বইটা, সেটা উচ্চতর বাংলা ব্যাকরণ, সেই বইটা কিন্তু খুব বেস্ট বই। এইগুলো করে তুমি যদি করো তাহলে, এবং তার সঙ্গে একটা কম্প্যাক্ট প্র্যাকটিস সেট যদি রাখো, এবং টার্গেট গ্রাম পঞ্চায়েত এক্সাম বাংলা পাবলিকেশনের কৌশিক রায়ের লেখা এই বইটা কিন্তু সঙ্গে রাখতে পারো। টেক্সট বইয়ের সাথে একটা কম্প্যাক্ট বইয়ের দরকার ভালো করে প্র্যাকটিস করার জন্য, বা তোমাকে সিলেবাসটাকে ঠিকঠাক বুঝে ওঠার জন্য। যেটা কথা বললাম যে কোন পরীক্ষায় কীরকম টাইপের প্রশ্ন আসে সেটাও তুমি বুঝতে পারবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেখে। এবং তার সঙ্গে যে দেওয়া রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী কোশ্চেন পেপারগুলো রয়েছে, সেখানেও তুমি দেখো গড়ের অঙ্ক একটা থাকবে, শতকরা অঙ্ক একটা থাকবে, লাভ ক্ষতির অঙ্ক দুটো থাকবে, এরকমভাবে দেওয়া রয়েছে, যে বইটা পড়লে তোমার উপকৃত হবে বলে আমার মনে হয়। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সবাইকে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং বইটা কেনার পর আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই যে বইটা কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।